মানিকগঞ্জের সাটুরিয়া সদর থেকে 500 গজ দূরে বালিয়াটি গ্রাম। এই গ্রামে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সুউচ্চ 7টি প্রাসাদ, যা বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত। 19 শতকে নির্মিত এসব প্রাসাদে আছে 200 বছরের পুরনো সব জিনিস। জমিদার বাড়িটি প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার গোবিন্দরাম সাহা। তিনি ছিলেন 18 শতকের মাঝামাঝি সময়ের এক বড় মাপের লবণ ব্যবসায়ী। তিনি 4 ছেলেকে রেখে প্রয়াত হন। ধারণা করা হয় তার ছেলেরা বিভিন্ন সময়ে নির্মাণ করেছে প্রাসাদগুলো। বিস্তারিত থাকছে মোহাম্মদ আল মামুনের প্রতিবেদনে। এই প্রাসাদে 5.88 একর জমির উপর নির্মিত। এই প্রাসাদ 5.88 একর জমির উপর নির্মিত। এর ভেতরে রয়েছে 2 শতাধিক কক্ষ বিশিষ্ট 7টি ভবন। সামনের দিকে আছে 4টি, পেছনের দিকে 3টি, পাশের পেছনে রয়েছে আনন্দমহল। এর উত্তর দিকে 7 ঘাটলা পুকুর। পুরো অংশের চারিদিকে সীমানা প্রাচীরে ঘেরা দক্ষিণ প্রাচীরের পাশাপাশি একই ধরনের 4টি খিলান দরজা, প্রতিটি দরজার উপর একটি করে সিংহের মূর্তি। স্থাপনাগুলোর আকর্ষণীয় দিক হলো সারিবদ্ধ বিশাল আকৃতির করিন্থিয়ান থাম, লোহার বিম, ঢালাই লোহার পেঁচানো সিঁড়ি, জানলায় রঙিন কাচ, কক্ষের অভ্যন্তরে বিশাল আকৃতির বেলজিয়াম আয়না, কারুকার্য খচিত দেয়াল ও মেঝেতে ঝাড়বাতি। পশ্চিম দিক থেকে দ্বিতীয় স্থাপনাটি দোতলার একটি অংশ জাদুঘর হিসেবে ব্যবহার হচ্ছে। এই জাদুঘরে নিচের তলায় রয়েছে 15টি লোহার সিন্দুক। এসব সিন্দুকে মূল্যবান দ্রব্য রাখতেন জমিদাররা। জাদুঘরের দোতলায় উঠলেই চোখে পড়ে কারুকার্য মণ্ডিত রংমহল। বিশাল হলরুম সহ ওই রংমহলের সঙ্গে আরো 5টি কক্ষ। রংমহল এবং ওইসব কক্ষে শোভা পাচ্ছে জমিদারদের ব্যবহৃত হারিকেন, হাজাকবাতি, গ্রামোফোন, ক্যাশবাক্স, নামফলক, বদনা, ঝুলন্ত প্রদীপ, ঝাড়বাতি, পুজোর আসন, পাথরের ছাইদানি, দেয়াল আয়না, কাঠের সিন্দুক, শ্বেত পাথরের গরু, কাঠের আলমারি, ফুলদানি, চেয়ার, আলনা, পালঙ্ক সহ সংগ্রহিত বিভিন্ন প্রাচীন নির্দেশনা। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় সুরক্ষিত ও সংরক্ষিত হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি। রোববার ছাড়া 5 দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য জাদুঘর খোলা থাকে। সোমবার খোলা থাকে দুপুর 2টা পর্যন্ত। প্রবেশ মূল্য 30 টাকা। 5 বছরের কম